হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে এই মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। এটা একটা এমন মানুষের স্টোরি যে নিজের লাইফে ফেল হয়ে গেছে আর তার জন্যই তার সেলফ রেসপেক্ট হারিয়ে গেছে। সে অনেক খাটনি করে সে তার আত্মসম্মানটাকে ফেরত আনবে। তো চলো বেশি দেরি না করে স্টোরিটা এক্সপ্লেন করে দিই তোমাদের কাছে। শুরুতে আমরা দেখতে পাই মাহি টেস্ট ম্যাচ খেলছিল। আজকে যদি সে ভালোভাবে খেলে তাহলে সে স্টেট লেভেলে খেলার জন্য সিলেকশন হয়ে যাবে। এতদিন অবধি মাহি এই ম্যাচটাকে খেলে খেলে জিতের দিকে নিয়ে এসেছে, কিন্তু জেতার সময় অন্য একটা প্লেয়ার সিলেক্টরদের সামনে হিরো হওয়ার চেষ্টা করেছে, যার জন্যই মাহি রেগে গিয়ে তাকে আউট করে দেয় আর নিজে 6 মেরে হিরো হওয়ার চেষ্টা করে, কিন্তু 6টা হওয়ার জায়গায় আউট হয়ে যায়। আর তার কোচও সেটা বুঝে যায় যে সে তার নিজের টিমের প্লেয়ারকে আউট করেছে, যার জন্যই সে আর চান্স পায় না। তারপর মাহি অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে তার বাবার কাছে 2 বছরের সময় চেয়েছিল ক্রিকেটে নিজের ভবিষ্যৎ করে নেওয়ার জন্য, আর সে আজকে হেরে গেছে। তো এখন সে তার লাইফে ফেল হয়ে গিয়েছে, যার জন্যই তার বাবা তার ব্যাটটা ভেঙে দেয়। আর এটাতে অনেক কষ্ট পায় মাহি, আর তার বাবা তাকে নিজের শপে কাজ করার জন্য বলে দেয়। কিন্তু মাহির জন্য তো ক্রিকেটই তার জীবন ছিল, ক্রিকেট ছাড়া সে কিছু ভাবতেই পারতো না। যেহেতু মাহি লাইফে কিছু করতে পারেনি, তাই তাকে কেউ রেসপেক্ট করতো না, তার বাবাও তাকে অনেক ডিসরেসপেক্ট করতো। কিছুদিন পর মাহির সম্বন্ধের কথা হয়। সেখানে একটা মেয়ের সাথে তার আলাপ হয়, যার নাম ছিল মাহিমা, যে এখন ডক্টরের আন্ডারে ট্রেনিং করছে। সে এখন অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু সে নিজের ক্লিনিক খুলবে। মাহিমা আগে থেকেই অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, কিন্তু মাহির বাবা তাকে মাহির নামে অনেক বেশি বাড়িয়ে ছাড়িয়ে কথা বলে, যেমন কি তার ছেলে কতটা ইন্টেলিজেন্ট, সে ব্যবসার কতটা হেল্প করে, এই ধরনের কথাবার্তা। কিন্তু মাহির এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। তারপরের সিনে আমরা দেখতে পাই মাহির ফ্যামিলির সবাই মিলে তার ভাইকে আনার জন্য এয়ারপোর্টে যায়। সেখানে মাহিও গেছিল। মাহির ভাই একজন সেলিব্রিটি, তার নাম হচ্ছে সিকান্দার, আর তার ফ্যামিলিতে অনেক ভালোভাবে রেসপেক্ট করা হতো। যেহেতু সে একজন সেলিব্রিটি ছিল, তাই তার অনেক ফ্যানরা তার সাথে ফটো তোলার জন্য এসেছিল, আর তার সাথে তার বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল অনেক গর্বের সাথে। এই জিনিসটা দেখার পরে মাহির অনেক বেশি খারাপ লাগে। ঘরে আসার পর মাহি নিজের ভাইয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তার ভাই তাকে অত বেশি পাত্তা দেয় না, কারণ সে তার লাইফ নিয়ে অনেক বেশি বিজি, আর সে তার লাইফে আরো বড় অ্যাক্টর হতে চায়। নেক্সট ডে মাহি নিজের শপে কাজ করছিল। তার এই কাজটাতে বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না। আর মাহির বাবা নিজের দোকানে একটা দেওয়ালের মধ্যে সব সাকসেসফুল লোকের সাথে ফটো তোলা ফটোগুলোকে বাঁধিয়ে ফ্রেম করে রেখেছিল, কিন্তু সেখানে মাহির ফটো ছিল না, যার জন্যই মাহির অনেক খারাপ লাগতো। এমনকি তার ভাইয়ের সাথেও ফটো ছিল, যে কিনা একজন অ্যাক্টর ছিল, কিন্তু তার সাথে কোনো ফটো ছিল না। আর তারপরের সিনে আমরা দেখতে পাই মাহি মাহিমার সাথে দেখা করতে যায়। মাহিমার সাথে দেখা করতে গিয়ে সে মাহিমাকে সব সত্যি কথা বলে দেয়, যে তার বাবা যেগুলো বলেছে সেগুলো অনেক বাড়িয়ে চাড়িয়ে বলেছে, এগুলো সব সত্যি নয়, সে এখনো অবধি কিছুই করে উঠতে পারেনি তার জীবনে। আর এই সব কথাগুলো শোনার পর মাহিমা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে সব সত্যি কথা এসে বলে দিয়েছে, সে কোনো কথাই লোকায়নি তার কাছে। আর তাদের বিয়ে হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তারপর ফুলসজ্জার দিন রাতে মাহিমা অ্যাসিডিটির বাহানা বা গ্যাসের বাহানা দিয়ে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর সে তাড়াতাড়ি এই কারণে ঘুমিয়ে পড়েছিল কারণ তাকে ভোরবেলা উঠে ম্যাচ দেখতে হতো। মাহিও ম্যাচ দেখার জন্য অ্যালার্ম সেট করেছিল, কিন্তু মাহিমা তো টস জেতার আগের সিন থেকেই ম্যাচ দেখা শুরু করে দিয়েছে। তখন মাহি জানতে পারলো তার ওয়াইফও তার মতনই ক্রিকেট ফ্যান, আর তারা দুজন মিলে একসাথে সেখানে বসে ক্রিকেট দেখে এবং অনেক এনজয় করে। আর যেহেতু তাদের ইন্টারেস্ট একই জায়গায় ছিল, মানে দুজনের পছন্দ একই ছিল, তাই তাদের মধ্যে বন্ডিংও অনেক ভালো হয়ে যায়। তারা একসাথে সবসময় ম্যাচ দেখতে যেত, ঘুরতে যেত, সবকিছুই তাদের মধ্যে ভালো চলছিল। আর এরকমই একদিন তারা দুজন যখন ম্যাচ দেখতে যাবে ভেবেছিল, সেদিন মাহি তার দোকানটা লক করতে ভুলে গেছিল, যার জন্য তার দোকানে লাখ লাখ কোটি কোটি টাকার লোকসান হয়ে যায়। সেই জন্যই তার বাবা তার উপর অনেক রেগে গিয়েছিল। আর তার বাবা যখন জানতে পারে যে তার ছেলে মাহির জন্যই এটা হয়েছে, সে মাহিকে অনেক বেশি অপমান করে দেয়। তার বাবা এটা শোনার পর তাকে চড় মেরে দেয়, আর তার এই ব্যাপারটা অনেক খারাপ লাগে, যার জন্যই সে অনেক ডিপ্রেসড হয়ে গেছিল। এমনিতেই সে লাইফে কিছু করতে পারেনি বলে অনেক বেশি ডিপ্রেস ছিল, তার মধ্যে এত কিছু। আর তার ওয়াইফ তাকে এই সিচুয়েশনে সাপোর্ট করেছিল, এবং তার ওয়াইফ তাকে সাজেস্ট করেছিল যাতে সে আবার নতুন করে ক্রিকেট খেলা শুরু করে।
আর সে একবারের জন্য এই কথাটা ভেবেও ছিল। তাই মাহি নিজের কোচের কাছে যায়, গিয়ে ক্ষমা চায় এবং তার কাছে একটা সুযোগ চায়। কিন্তু মাহি আবারও সেই সুযোগে ফেল হয়ে যায়, কারণ সে অনেক বছর ধরে ক্রিকেটের লাইফে ছিল না বা ক্রিকেট প্র্যাকটিসও করেনি, তাই জন্যই সে ভালোভাবে পারফর্ম করতে পারেনি। এই সব কিছুর মধ্যে সে ছোটাছুটি করছিল লাইফে কিছু করার জন্য, কিন্তু ইতিমধ্যেই তার কাছে একটা অফার আসে। তার কোচ তাকে সাজেস্ট করে যে কোচ হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তখন কোচের জায়গাটাকে মানে পোস্টটাকে অপমান করে দেয়, বলে কোচ হয়ে কোনো লাভ নেই, কোচ হলে কিছু করা যায় না, লাইফে কিছুই করতে পারবো না, কেউ আমাকে জানবে না, আমার নাম হবে না। আর সে সেখান থেকে চলে আসে। কিছুদিন পর সে দেখতে পায় সেই কোচটাই এখন অনেক ফেমাস হয়ে গিয়েছে, কারণ তার আন্ডারে একজন ক্রিকেটার ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়ে গিয়েছে। এটা দেখার পর সে আবারও সেই কোচের কাছে যায় সেই চাকরিটার জন্য, কিন্তু ততক্ষণে সেই চাকরিটা ছিল না। ইতিমধ্যে তার ওয়াইফও তার সাথে গিয়েছিল। সে গ্রাউন্ডে র্যান্ডামলি খেলছিল, খেলতে খেলতে একটা এমন ছয় মেরে দেয় যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেটা এমন কোনো ছয় ছিল না, কারণ সেটা খুবই ফাটাফাটি একটা ছয় ছিল। মাহিমা ছোটবেলায় ক্রিকেট খেলতো, কিন্তু তার বাবার স্বপ্ন পূরণের জন্য তাকে ক্রিকেট ছেড়ে দিতে হয়, নাহলে সে তার বাবার সাপোর্ট পেত না। কিন্তু এখন মাহিমার ক্রিকেটের ড্রিমটা পূরণ করতে চায়, কারণ তার নিজের ড্রিম তো সে পূরণ করতে পারেনি, তাই সে চায় তার ওয়াইফের ড্রিমটা পূরণ করতে। তাই সে মাহিমাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু মাহিমা প্রথমে রাজি হতে চায় না। কিন্তু এদিকে আমরা দেখতে পাই মাহি তাকে রাজি করানোর চেষ্টা করে, আর সে বলে যে যা হবে সে দেখে নেবে। আর এর সাথে সাথে মাহিমা অনেক বেশি ভয় পাচ্ছিল যে তার বাবা কি বলবে, কিন্তু মাহিমা লাস্টে ডিসাইড করে যে সে ক্রিকেট নিয়েই আগে যাবে, তাই সে ডিসাইড করে যে সে ক্রিকেটারই হবে। আর তারপর থেকেই আমরা দেখতে পাই মাহিমার ট্রেনিং করানো শুরু করে দেয়। মাহি হচ্ছে এখন মাহিমার পার্সোনাল কোচ। কিন্তু যেহেতু মাহিমা এত বছর ধরে খেলাধুলার মধ্যে ছিল না, তাই তার স্কিলসগুলো ডেভেলপমেন্ট হয়নি, তাই জন্যই সে দিন রাত্রি পরিশ্রম করে তার স্কিল ডেভেলপ করছিল। আর এর সাথে সাথে মাহিও তার পেছনে একইভাবে পরিশ্রম করছিল। আর এর সাথে সাথেই পরের সিনে আমরা দেখতে পাই মাহি তার বাবাকে বলে দিয়েছে যে তার দেওয়ালে যেন তার জন্য একটা জায়গা বানিয়ে নেয়, কারণ সে তার লাইফে কিছু একটা করেই দেখাবে। এখন আমরা দেখতে পাই যে মাহি অনেক বেশি কনফিডেন্ট ছিল, কারণ সে জানতো মাহিমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে আর সে ক্রিকেট নিয়ে খেলতে পারবে। আর সে এই কথাটা মাহিমাকেও বলেছিল যে তুমি ক্রিকেটের জন্যই হয়তো তৈরি হয়েছো। স্টেট লেভেলে খেলার জন্য সিলেকশনের সময় এসে গেছে, আর মাহিমা সেখানে খুবই সুন্দর খেলে। সে 4টে 6 মারে, আর 5 নম্বর 6 মারার সময় সে আউট হয়ে যায়। আর সিলেক্টররা মাহিমার স্কিল থেকে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল, আর তারা মাহিমাকে ডেকে পাঠালো। আর কথা বলার পর তারা মাহিমার ক্রিকেটের নলেজ থেকেও অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। মাহিমাকে স্টেট লেভেলে খেলার জন্য টিমে সিলেক্ট করে নেওয়া হয়। আর এখন মাহিমার নিউজে ইন্টারভিউ আসার কথা ছিল। মাহিমার থেকে বেশি এক্সাইটেড ছিল এই ইন্টারভিউ নিয়ে, কারণ মাহি ভাবছিল মাহিমার সাথে মাহিরও নাম হবে। কিন্তু ওই ইন্টারভিউতে মাহির নাম আসেইনি, কারণ তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন সে মাহিমাকে এই কথাটা বলে, তখন মাহিমা বলে সে তার নাম করেছিল, কিন্তু টিভি নিউজ রিপোর্টাররা ওটা হয়তো এডিট করে কেটে দিয়েছে। কিন্তু এই কথাটা শোনার পরেও মাহি শান্ত হয় না, সে অনেক বেশি রেগে যায়। আর মাহিমা যেহেতু ভালো খেলেছে, তার জন্যই তার বাড়িতে পার্টি হয় এবং তার সব বন্ধুবান্ধবরা তাকে কংগ্র্যাচুলেট করার জন্য ফোন করে। এই সব কিছু দেখে মাহি অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে। সে ভাবতে শুরু করে এই সব কিছু আমার হওয়ার কথা ছিল, কিন্তু আমি কেন পেলাম না। এই দুজনের মধ্যে অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, আর মাহি এখন ডিস্টেন্স মেনটেন করে চলছিল। আর তারপরের সিনে আমরা দেখতে পাই মাহি যখন কোচের সাথে কথা বলছিল, কোচ তখন তাকে জানায় নিজেদের জায়গা নিজেদেরই তৈরি করে নিতে হয়, আমাকেও কেউ কোনোদিনও সুযোগ দেয়নি, আমি নিজের সুযোগ নিজেই বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমরা দেখতে পাই মাহিমার গেমে অনেক বেশি এফেক্ট হচ্ছিল, কারণ তার মেন্টাল স্থিতি খুব একটা ভালো ছিল না, আর তার সাথে মাহির সম্পর্কও খুব একটা ভালো চলছিল না। আর এই সব কিছুর পরে তার গেমে অনেক বেশি এফেক্ট হয়েছিল, যার জন্যই তার কোচ অনেক বেশি কড়াকড়ি ট্রেনিং তার জন্য করে দেয়, আর তাকে অনেক বেশি হার্ডকোর ট্রেনিংয়ের মধ্যে যেতে হচ্ছিল। ট্রেনিং শেষ হওয়ার পরে মাহিমা ঘরে এসে মাহির কাছে হেল্প চায় তার খেলাটা ইমপ্রুভ করার জন্য। আর তখনই মাহি
মাহি তার উপর তার সব রাগ একেবারে বার করে দেয়। আর এই সব কিছু শোনার পর মাহিমা বুঝতে পেরে যায় মাহি তার জন্য তাকে সাপোর্ট করেনি, মাহি শুধুমাত্র এই জন্যই সাপোর্ট করেছে কারণ সে তার লাইফে কিছু করতে পারেনি। সে ভেবেছিল তার দ্বারাই সে ফেমাস হতে পারবে, সে তার নাম দাম এইসবের জন্যই সে তাকে হেল্প করেছিল। সে কোনোদিনই চায়নি যে তার ওয়াইফ সাকসেসফুল হোক, সে চেয়েছিল তার দ্বারাই সে নিজে সাকসেসফুল হবে। এটা জানার পরে মাহিমার অনেক বেশি খারাপ লাগে আর তাদের সম্পর্ক একেবারেই খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়ে যায় আর সেখান থেকে মাহিমা চলে যায়। তখন মাহির মা মাহির কাছে আসে এবং তাকে বোঝায় যে তোমার ভাইও নিজের লাইফে খুশি নেই, সে আরও বড় কিছু করতে যাওয়ার চক্করে সে নিজের লাইফে খুশিই থাকতে পারছে না। এই ধরো তোমার কথাই বলি, তুমি যখন লাইফে কিছু করতে পারলে না, তারপর যখন তুমি বিয়ে করলে তুমি তোমার লাইফে অনেক বেশি খুশি ছিলে। এখন যখন সে সাকসেসফুল হচ্ছে তুমি হিংসা করছো বা তোমার খারাপ লাগছে কেন? তুমি এটা ভেবে খুশি হও যে সে তো করতে পারছে, মানে তাকে মোটিভেট করে আর কি। আর তারপরে মাহি বুঝতে পারে যে তার ভুলটা কোথায় হয়েছে এবং সে ওই ম্যাচের মধ্যে চলে যায়। সেকেন্ড হাফে যখন মাহিমা রেস্ট করছিল তখন সে তার কাছে গিয়ে অনেক ক্ষমা চায়, কিন্তু মাহিমার খেলার খুব বাজে অবস্থা ছিল। সে তখন কোনো কথাই শোনে না এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরে আবারও মাহি তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং সে অনেক বেশি অনুরোধ করে, যার জন্যই মাহিমা তাকে ক্ষমা করে দেয় এবং সেই ম্যাচটা জিতিয়ে দেয়। আর কিছুদিন পরে ইন্ডিয়ান টিমে খেলার জন্য মাহিমা সিলেকশন হয়ে যায়। আর এখন মাহির কোনো যায় আসে না যে সে ফেমাস হলো কি না হলো, সে শুধু তার ওয়াইফকে সাপোর্ট করবে। তারপর মাহির বাবা মাহির কাছে আসে এবং তখন মাহি তার বাবাকে এই কথাটাই বলে যে আজ থেকে সে নিজের জন্য খুশি হবে, কাউকে দেখানোর জন্য সে আজ থেকে আর কিছু করবে না, সে নিজের জন্য সব কিছু করবে। আর এটা শোনার পর মাহির বাবা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, তাই জন্যই সে নিজের দেওয়াল থেকে সব সেলিব্রিটি এবং বড় বড় সাকসেসফুল মানুষের ছবি সরিয়ে দিয়ে তার ফ্যামিলির ছবি লাগিয়ে দেয়। আর এইভাবে এই সুন্দর মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। আরও নতুন নতুন ধরনের মুভি দেখতে হলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো, সব রকম লেটেস্ট রিলিজ হওয়া মুভি তোমরা ওখানে পেয়ে যাবে। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে পরের দিন।